কিছুক্ষণ আগে দুর্ঘটনা ঘটে, অর্থাৎ একটি পিকআপ এবং যে একটা মোটরসাইকেল, সেই মোটর বাইক কিন্তু পিকআপের পিছনের চাক্কার দিকে চাক্কায় ধাক্কা খাওয়ার পরেই কিন্তু মাটিতে ঝুলে পড়ার পরেই কিন্তু তার মাথার মগজ সহ অনেক কিছু কিন্তু হয়ে যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রশাসন কর্মকর্তারা এসেছেন এবং এসে সেই লাশটাকে প্রাথমিক সুরতাল গ্রহণ করে এবং এখান থেকে সরানোর ব্যবস্থা করছেন। আমরা ময়নাতদন্তের জন্য এই মুহূর্তে তাকে সেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল মর্গে পাঠানো হবে। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সে করে সেই মর্গে পাঠানো হচ্ছে। সিলেট ওসমানী মেডিকেল কোতোয়ালির কর্মকর্তা যারা রয়েছেন, অর্থাৎ ওসি জিয়াউল হক মহোদয় সহ এখানে সে উপস্থিত হয়ে সেই লাশটাকে মর্গে প্রেরণ করছেন। এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি একটি মুস্তানবীর সিলেটের যে ৪টা পয়েন্ট রয়েছে, সেই ৪টা পয়েন্ট থেকে তার পকেটে একটা আইডি কার্ড পাওয়া গেছে। এনআইডি কার্ড, আমরা এটা দেখে তার পরিচয় নিশ্চিত হচ্ছি। আমরা বাকিটা তারপরে জানাতে পারবো। বড়ইকান্দি সিলেট সদর এলাকা। ট্রাক আটক আছে, ট্রাক আমাদের কাছে আটক আছে। আপনার কাছ থেকে একটি জানতে চাই, এখানে অসংখ্য মানুষ বলছে এই রাত ৮টার পরে ট্রাকটি শহরে ঢোকার কথা, কিন্তু এখন কিভাবে এই ট্রাকটি ঢুকলো সে বিষয়ে যদি একটু নিশ্চিত করতে। আমরা এটা যাচাই করে দেখছি বিষয়টা কি হয়েছে বা কত টনের ট্রাক, এটা আমরা দেখছি। কারণ অনেক সময় ছোট ট্রাক হলে ঢোকে, আমরা এটা যাচাই করে দেখছি বিষয়টি কি। ওনার নাম হচ্ছে শহীদ আহমদ চৌধুরী। এনআইডিতে যা পাওয়া গেছে শহীদ আহমদ চৌধুরী, পিতা নেসার আহমদ চৌধুরী, বড়ইকান্দি। আমি এখনো কথা বলতে পারি না, আমি লাশ কেবল ডিসপাস করলাম, তো দেখলেন আপনাদের সামনে করলাম, বাকিটা আমরা পরবর্তী কার্যক্রম করছি। এনআইডি কার্ড পাওয়া গেছে তার পেন্টের জেবের ভিতর। সেই এনআইডি কার্ড পাওয়ার সূত্রে কিন্তু জানিয়ে দিয়েছেন যে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে আমরা ঘটনার পরে আমরা আসছি, আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি সাউথ সুরমা রাইডিং ক্লাবের মেম্বার, উনি একজন এখানে বলতে পারছে। তো আমরা যতটুকু জেনেছি যে উনি এখানে রাস্তায় যখন পড়ে যায় তখন একটা ট্রাকের চাকার নিচে উনার মাথাটা পড়ে যায়, তখন হেলমেট সহ উনার মাথা পুরোপুরি থেতলে যায়। তো স্থানীয় যারা এখানে ছিল তারা আমাদেরকে এটাই জানিয়েছে, আমরাও খবর পেয়ে এখানে এসেছি। এখন পর্যন্ত আসলে উনার আর পরিবারের বা কারোর সন্তান আমরা পাই নাই। উনার পকেটে আমরা একটা জাতীয় পরিচয়পত্র পেয়েছি, এখানে উনার নাম দেখেছি আমরা শহীদ আহমদ চৌধুরী। উনার বাড়ি দেখাচ্ছে দক্ষিণ সুরমার বড়ইখান্দি ১ নং ওয়ার্ডে। এতটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি। এখন পুলিশ যেহেতু ওনার মরদেহ, এটাও আসলে আমরা বলতে পারি না। আমরা খবর পেয়ে যখন আসছি আমরা জানতে পেরেছি যে এখানে ট্রাকের চাপায় উনি মারা গেছে, কিন্তু ট্রাকটা আটক করা হয়েছে কিনা বা ড্রাইভারকে আটক করা হয়েছে কিনা এই ব্যাপারে এখনো পর্যন্ত আমরা জানি না। তবে প্রশাসন আমাদেরকে বলেছে যে ট্রাকটা আটক করে নিয়ে যাওয়া হয়েছে থানায়, কিন্তু চালককে আটক করা হয়েছে কিনা এই ব্যাপারে আমরা এখনো পর্যন্ত কোনো কিছু জানতে পারি। আপনি তো সম্ভবত রাইডার। আপনার না, আমি রাইডার না, আমি এখানে আমার অফিস, খবর পেয়ে আমি এখানে এসেছি। আসার পরে আমি এতটুকু জানতে পেরেছি। সেই যে বাইকে একজন আরোহী নিহত হয়েছিলেন। তবে প্রাথমিক তথ্যসূত্রে কিন্তু জানা গেছে সিলেট এসএমপি কোতোয়ালির ওসি জিয়াউল হক জানিয়ে দিয়েছেন সেই ট্রাকটিকে জব্দ করা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি সেই দুর্ঘটনায়। আমরা এমনটাই জানতে পারলাম। সেই মোটরসাইকেলটি এখন নিয়ে যাওয়া হচ্ছে থানায়, আমরা দেখতে পাচ্ছি। পৌঁছে যে চৌহাট্টা পয়েন্টে একটি মোটরসাইকেল এবং একটি কাভার ভ্যানের সাথে সংঘর্ষ হয়। তবে কাভার ভ্যানে কিন্তু চাল ভর্তি কাভার ভ্যানটি ছিল। সংঘর্ষের সাথে সাথে কিন্তু ট্রাকের যে চাকা রয়েছে সেই চাকার নিচেই কিন্তু মোটরসাইকেল আরোহী কিন্তু চলে যান, যার কারণে ঘটনাস্থলেই তিনি ডেড হন। তবে আমরা একটি বার্তা, যে বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই, এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা অবস্থান করছিলেন বা উপস্থিত রয়েছেন তাদের বার্তা হচ্ছে একটি, যে এই সময়ে শহরের ট্রাক প্রবেশের কথা ছিল না, কেননা রাত ৮টার পরে সিলেট সিটির ভিতরে ট্রাক প্রবেশের কথা ছিল, কিন্তু এই যে বিকাল ৪টার দিকে ট্রাক প্রবেশের কারণে এই একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হলো, সেটা কোনো অবস্থাতে মেনে নিতে পারছি। আসলে আমি আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাই। আপনারা জানেন যে শহরের ভিতর অর্থাৎ বড় ধরনের কোনো ট্রাক হলে 10টার ভিতরে ঢোকা আইনত অপরাধ। তবে ট্রাকটা কেমন ছিল আপনি দেখেছেন, সেটা যদি পরিষ্কার করে দেন সাধারণ মানুষের কাছে। আসলে ট্রাকটি
পিক আপ ভ্যান যেটাকে আমরা বলি সেরকম একটা ছিল। তবে সেই পিক আপে কিন্তু চাল লোড থাকার কারণে কিন্তু তাৎক্ষণিক গাড়িটা কন্ট্রোলে নিয়ে আসতে পারেনি, যার কারণে সংঘর্ষে ভেজেই কিন্তু মোটরসাইকেল যিনি ড্রাইভার তিনি কিন্তু গাড়ির চাকার নিচে চলে আসেন। প্রিয় দর্শক, আসলে ধন্যবাদ, আমরা একটা ভুল ভাঙিয়ে দিচ্ছি। অর্থাৎ সাধারণ মানুষ যেভাবে বলছেন যে ট্রাক 10টার ভিতরে শহরের ভিতরে ঢোকার সম্ভব নয়, কিন্তু কিভাবে ঢুকে, আসলে সেই ট্রাকটা ছোট ট্রাক, অর্থাৎ ছোট ট্রাক হলে কিন্তু শহরের ভিতর ঢোকার অ্যাভেলেবল আইনত রয়েছে। তবে বড় ধরনের কোনো ডিস্ট্রিক্ট ট্রাক যদি হয় তাহলে 10টার ভিতরে শহরের ভিতরে ঢোকার আইনত অপরাধ। কিন্তু আমরা যেটা এই মুহূর্তে জানতে পারলাম সেই ট্রাকটা কিন্তু আসলে ছোট্ট একটি ট্রাক, যেটা চাল ভর্তি ট্রাক ছিল, যার কারণে সেই হার্ড ব্রেক মারতে পারেনি, অর্থাৎ কন্ট্রোল করতে পারেনি, যার কারণে সেই আরোহী একজন নিহত হন দক্ষিণ সুরমা। তো এই ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট। আমরা নগরীর চুয়াট্টা পয়েন্ট অর্থাৎ আলপাইন রেস্টুরেন্টের ঠিক সামন থেকে তুলে ধরার চেষ্টা করেছিলাম।